আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার খেদমত করতে হবে। প্রথম তিনটা কথা আমাদেরকে বুঝতে হবে। মা বাবার খেদমত কেন করব? মা বাবার খেদমত করলে লাভ কি, না করলে ক্ষতি কি? এক শব্দে মা বাবার খেদমত এই জন্যে করতে হবে, মা বাবার মাধ্যমে আল্লাহ পাক মানব জাতির জন্ম ঘটায়। স্বামী স্ত্রীর সংমিশ্রণে আল্লাহ পাক মানব জাতির বিস্তার ঘটায়। মা বাবার মাধ্যমে যেহেতু সন্তানকে আল্লাহ জমিনে প্রেরণ করেন, এই জন্যে আল্লাহর গোলামির পাশাপাশি মা বাবার খেদমতটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে লাভ কি? এক শব্দে, খেদমত করে কবরে যাইতে দেরি, আল্লাহর জান্নাত আপনার জন্য আল্লাহ বরাদ্দ করতে সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহটারে ফেকেট করে লাও, বাজ্যে করবে নাকি? কি দরকার আছে সুবহানাল্লাহটারে এই গাঁটি বান্ধা লাও। সুবহানাল্লাহ এমনি গাঁটি রে বান্ধা মাথাত কেন লইয়া বাড়ি লয়ে যাবে। আগামীকালকে ঘুমের উঠটা নাস্তা টাস্তা কইরা এরপরে সুবহানাল্লাহ কইবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে মরতে দেরি, আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। না করলে ক্ষতি কি? মা বাবার খেদমত না করে সন্তান যদি কবরে যায়, জাহান্নামের অবধারিত শাস্তি তার উপর অবধারিত হয়ে যায়। ও মুসলমান, মা বাবার খেদমত যদি করে, মা বাবা দোয়া দিলে আল্লাহ পাক সন্তানকে দুনিয়াতে 4টা পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। মরণের পরে 4টা পুরস্কার আল্লাহ তাকে দান করে। মা বাবার খেদমত না করলে 4টা শাস্তি আল্লাহ দুনিয়াতে সন্তানকে দেয়, আর মরণের পরে 4টা শাস্তি তাকে দেয়। প্রথম হইল মা বাবার মাধ্যমে যেহেতু আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করছেন, এই জন্যে মা বাবার খেদমতটা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছে। ও মুসলমান, একটা হইল আল্লাহ পাকের আদত, আর একটা হইল আল্লাহ পাকের কুদরত। আল্লাহ চাইলে মা এবং বাবা ছাড়াও মানুষ বানাইতে পারে। পারে কি পারে না? আল্লাহ শুধু পারে তা না, আল্লাহ করে দেখাইছে। আবেদর ফর জন্দে पैदा को नदी आबेदर फर जंदे पैदा को नदी तिफले नादर मगदे गुया को नदी। আল্লাহ মা এবং বাবা ছাড়া আমাদের বাবা আদম নবীকে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারে, আল্লাহ আদম নবীকে দিয়া দেখাইছেন। মানুষ বলবে বাপ ছাড়া তো বানাইছে, দেখি মা এবং বাবা ছাড়া বানাইছে, বাবা ছাড়া সম্ভবত পারবে না। এই জন্য আল্লাহ পাক বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ পাকের কুদরতকে দুনিয়ার মানব জাতির সামনে প্রকাশ করছে। আগে বলেছিলাম একটা হইল আদত, আর একটা হইল কুদরত। আল্লাহ কুদরত সব সময় প্রকাশ করেন না, আল্লাহ পাকের আদত মুসলসল ভাবে সব সময় মানব জাতির সামনে পেশ করে থাকেন। কুদরত হইল মা বাবা সারা আদমকে, বাবা সারা মায়ের গর্ভ থেকে ঈসা পয়গম্বরকে আল্লাহ বানাইছেন, এটা আল্লাহর কুদরত। আর আদম আপনাকে আমাকে মা বাবার সংমিশ্রণে আল্লাহ জমিনে প্রেরণ করছেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া বললে লম্বা হয়ে যাবে, এই জন্য আর ওইদিকে গেলাম না। মা বাবার খেদমত করলে লাভ কি? মরতে দেরি, দুনিয়াতে আল্লাহর জান্নাতের মরণের সাথে সাথে জান্নাত দিতে সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যেই মানুষটা আমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটাকে আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর অমুক জায়গাতে চলে যাও, যেই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে আল্লাহ পাকের বাতায়া রাস্তায় চলে গেছে। যখন চলে গেছে, যাওয়ার পরে নজর করে দেখে একটা সুদর্শন যুবক চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মুসা পয়গম্বরকে দেখে বলতেছে, ও আল্লাহর বান্দা, ও মুসাফির, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আমি মেজবান হয়ে দুপুরের লাঞ্চ আপনাকে করাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলেন, যুবক, তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক আমার এই জায়গা পর্যন্তই পৌঁছায়া দিছে। আর একটু জোরে করনা সুবহানাল্লাহ। অবস্থাটা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। আল্লাহু আকবার। তবে যাদের হাত নাই পা তোলার দরকার নেই। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে। তবে যার মুখের মধ্যে পান আছে আপনার পায়ে ধরে মুখ খোলার দরকার নেই। এক জায়গা তুইটা কইছিলাম, নারে তাকবি, আমার এক দাদা দাঁত একটা অনায় মহাসিন ফান, সামনে আরেকজনে বইছে সাদা পাঞ্জাবি লইয়া। যখন একটা কইছি নারে তাকবীর, দাদা ওইটা ডিজাইন নিয়ে পড়ছে আর কি। এই জন্য জবান খুলে আওয়াজ করে হাত উত্তোলন করে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজের মাঝে গুনে ধরছে। আওয়াজটা তো ডায়রিয়া রোগের আওয়াজ হচ্ছে, বেশি জুইতেছে না। বুঝা গেছে এক সপ্তাহ পর্যন্ত ফেটো বাদ পড়ছে না। হাই রে হা, সিন্নি মারছ আসরের পরে বলে সিন্নি মারে। আমি তো ডাকাতে গেছি, খাইছি না। আমি বলছি যে আমার একটা ভাত খাওয়া। তারপরে আমি বয়ানে উঠি, হয়তো 20-15 মিনিট লাগবে, 10-12 মিনিট 15 মিনিট। কইল না হুজুর অনেক কষ্ট হয়েছে, হুজুরে যিনি বয়ান করতেছেন ওনার অনেক কষ্ট হইতেছে, এই জন্য আর পারবে না, আপনি উঠতে হবে। আর যাই হোক আমি উঠলাম। তো আপনারা যদি আমার মতন এভাবে জিমায়া যান কামাইব। একটু আওয়াজ করে জবান করে বলেন আল্লাহু আকবার। ফিসেরা আছে না রে, সাডেরা আছে না, তাকে হেরা কই আমরা খালি আগ করে যায়। জবান করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে যেই মানুষটা আমার সাথে জান্নাতে যাবে, প্রভু গো এই মানুষটার দুনিয়াতে দেখতে চাই। আমার বাইরা রে আল্লাহ পাকের কাছে যখন অনুমতি চাইছে, আল্লাহ পাকের কাছে যখন আরজি পেশ করছে, এর মুসলমান নজর করে দেখা যায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যুবকের সন্ধান দিয়া দিছে, জান্নাতি মানুষটাকে দেখার জন্য সন্ধান দিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আল্লাহর দেওয়া রাস্তা অনুযায়ী যুবক এই জায়গার মধ্যে আল্লাহু আকবার জায়গা
চলে গেছে। যেই মুহূর্তে জায়গার মধ্যে গেছে, নজর করে দেখা যায় একটা যুবক চার রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। যুবক আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো আল্লাহর বান্দা, ও মুসাফির, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আমার বাড়িতে দুপুরের খাবার খাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলতে আরম্ভ করছে, যুবকে, তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্যে আমার আল্লাহ এই জায়গা পর্যন্ত পৌঁছায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পর যখন সুন্দর করে দস্তরখানা বিছায়া খাবার দাবার পরিবেশন করার জন্যে, এরে মুসলমান, এইভাবে দস্তরখানা বিছায়া সুন্দর করে প্লেট সামনে হাজির করছে। আমার বাইরা রে, দুইজন মিলে খাবার পরিবেশন করতেছে। খাবার যখন খাবার খাইতেছে, এরে মুসলমান, যুবক একটা লোকমা মুখের মধ্যে দেয়, দুইটা লোকমা পাশে একটা থলি ছিল, এই থলির ভিতরে দেয়। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজি পেশ করে, প্রভু গো, যুবক একটা লোকমা মুখের মধ্যে দেয়, দুইটা লোকমা তার পাশে থলি, এই থলির ভিতরে দেয়। তার কারণ কি? এই কারণটা আমাকে উদ্ঘাটন করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর আমার আল্লাহ পাক যুবককে আল্লাহু আকবার ঘরের বাহিরে বাহির করে দিছে। মুসলমান, ফেরেশতার মাধ্যমে ঘরের দরওয়াজায় করাঘাত করাইছে। আমার বাইরা রে, যেই মুহূর্তে করাঘাত করছে, যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো আল্লাহর বান্দা, কে যেন আমার দরওয়াজায় করাঘাত করছে, দরজা খুলতে হবে, ঘরের মধ্যে নিয়ে আসতে হবে। যুবক যখন ঘরের দরওয়াজাটা খুলছে, নজর করে দেখে গো, এই আশেপাশে কাউকে দেখা যায় না, এদিক সেদিক ছুটাছুটি করতে আরম্ভ করছে। এরে মুসলমান, এইদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে যখন নজর করছে, নজর করে দেখে একটা বৃদ্ধা আর একটা বৃদ্ধি, একটা বুড়া মা আর একটা বুড়া বাবা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা হবার পর নজর করে দেখা যায় যুবক কাউকে ঘরের বাহিরে না পেয়ে ঘরের মধ্যে আগমন করছে। আমার বাইরা রে, ঘরের মধ্যে আইসা একটা লুকমা মুখের মধ্যে দেওয়ার পরে দুইটা লুকমা যখন থলির ভিতরে দিবে, নজর করে দেখা যায় তার মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে মুসলমান, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যুবক আল্লাহু আকবার থলির ভিতরে তাকায় দেখে লুকমা নেয় না। তার কারণটা কি? তাকায় দেখে মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাইরা রে, যুবক তখনই মা আর বাবা যখন বিদায় হয়ে গেছে, আল্লাহু আকবার, যুবক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলতে আরম্ভ করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে যুবক আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করছে, পয়গম্বর আপনি এই জামানার নবী গো, আমাকে পরিচয় দেন না কেন? আপনি যে এই জামানার নবী, আমাকে আগে বললেন না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, যুবকে আমি যে এই জামানার নবী তুমি বুঝলা কেমন করে? তাড়াতাড়ি করে বলো। যুবক এবার বলতে আরম্ভ করছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা বার্ধক্যজনিত কারণে তার শরীরের মধ্যে রোগে বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার খাইতে পারে না, শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা বাবার মুখের মধ্যে না খাবার উঠাইলে, আল্লাহু আকবার, খাবার
খাইতে পারে না। এই জন্যে আমি আমার মা বাবাকে রেখা একটা ওয়াক্ত আমার মা বাবারে না খাওয়াই আমি আমার মুখের মধ্যে খাবার দেই না। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক, বুঝলাম তোমার মা বাবারে খাবার খাওয়াইছো, কিন্তু আমি যে মুসা, এই জামানার নবী, তুমি আমারে চিনলা কেমন করে? তাড়াতাড়ি করে বলো। আমার বাইরা রে, যুবক বলতে আরম্ভ করছে, ওগো পয়গম্বর, আমার মা বাবার খেদমতে সব সময় জীবনটারে কাটিয়ে দিয়েছি। আমার মা বাবা সব সময় দেখতাম আল্লাহর আদালতে দুইটা হাত বাড়ায়া। মুসলমান বাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর আদালতে হাত দুইটা বাড়ায়া আল্লাহর দরবারে কাঁদতো আর বলতো, প্রভু গো, এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখায়া আমাদেরকে মরণ দিয়েন না। প্রভু গো, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আমার সন্তানটারে মুসা নবীর সাথে জান্নাতি বানায়া দিও। আমার বাইরা রে, এই কথা বলার পর যুবক আল্লাহু আকবার যখন এই কথা বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, যুবকে সুসংবাদ গ্রহণ কর, সুসংবাদ গ্রহণ কর। তোমার মা বাবার খেদমত করার কারণে তোমার মা বাবা আল্লাহু আকবার তোমার প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, যুবককে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক সুসংবাদ গ্রহণ কর, কিয়ামতের ময়দানে তোমার মা বাবার খেদমত করার কারণে আমার আল্লাহ পাক আমি মুসা পয়গম্বরের সাথে তোমারে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা दर पे दर कुन सुबह शाम, ताके वाशी दर तो आलम ने के नाम। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके वाशी दर तो आलम बख्तियार। সম্পদ যাই যাবে, দম দৌলত বিসর্জন দিতে হয়, দিতে হবে। এক সেকেন্ডের জন্য সন্তান তার মা বাবার খেদমত ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করা তেমন ফরজ। হে মুসলমান, মা বাবাকে রাইখা 42 বার 1000 বার বাইতুল্লাহ যায় আল্লাহর ঘর তাওয়াফ করবেন, আর মা বাবার আয়সা গালি দিবেন, মা বাবার মনে কষ্ট দিবেন, মা বাবার খেদমত করবেন না, আপনার এই 100 বারের হজ আল্লাহর আদালতে কবুল হবে না, ঠিক কিনা? কেন? আল্লাহর হাবিব বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, রাজাল রাব্বি রাজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটাই হয় তাহলে আমি কার বেশি করে খেদমত করব? আমার মাও আছে, বাবাও আছে। আপনি বললেন যার কথা বেশি বলবেন তার খেদমতটা বেশি করব। নবীজি বলেন, উম্মুকা তোমার মা। আবার বলছেন কার? নবীজি বলছেন উম্মুকা তোমার মা। নবীজি বলছেন কার? নবীজি বলেন উম্মুকা তোমার। 3 বার বলছে। সাহাবীটাকে, ইয়া রাসূলুল্লাহ, খালি মার হই দেখুন, আব্বার কথা দিয়ে একবারও কন্যা, আব্বার কি কোনো মর্যাদা নাই? আব্বার কি কোনো খেদমত করতে হবে না? আল্লাহর হাবিব বলেন, 4বার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষবারের মতন বলি, আর বলবো না, আমি কার খেদমত করব? নবীজি বলেন, আবুকা তোমার বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন জাগে, আপনারা বলবেন,
হয়তো মায়ের মর্যাদা বেশি, এই জন্যে মায়ের কথা 3 বার বলছে, আর আব্বার বুঝি কোনো মর্যাদা নাই, কোনো ফজিলত নাই, এই জন্যে আব্বার কথা 1 বার বলছে। ও যুবক, ফজিলতের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে একটা সন্তানের কাছে মার যেমন মর্যাদা, বাবার তেমন মর্যাদা, বাবার যেমন ফজিলত, মার তেমন ফজিলত। ও মুসলমান, মর্যাদার ক্ষেত্রে একটা সন্তান মা থেকে বাবাকে আলাদা করতে পারবে না, বাবা থেকে মাকে আলাদা করতে পারবে না। মাকে যেমন করে খেদমত করতে হবে, বাবাকেও তেমন করে খেদমত করতে হবে। এই খেদমতের মধ্যে 1 চোখে লবণ, আরেক চোখে তেল বেচতে পারবে না। 2 চোখে মা বাবাকে সমান খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। তাইলে নবীজি মায়ের কথা 3 বার কেন বলছেন আর বাবার কথা 1 বার কেন বলছেন? প্রশ্ন জাগে না ভাগে? 3 বার মায়ের খেদমত করার কারণ মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা পেশ করছেন। আর বাবার একবার খেদমতের কথা বলছেন, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা একটা পেশ করছেন। 3 বার মায়ের কথা বলার কারণ হলো, লম্বা হবে, 3 বার মায়ের খেদমত করার কারণ হলো, 1 নাম্বার হলো এই যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করছে, এই যে মায়ের কষ্টটা হয়েছে, এই কষ্ট 10 মাস 10 দিনের কষ্ট সন্তানের জন্যে মা একাই ভোগ করছেন। এই জন্যে প্রথমবার নবীজি মায়ের খেদমতের কথা বলছেন। 10 মাস 10 দিন মা কষ্ট করছে, বাবা করে নাই। 2 নাম্বার, ভূমিষ্ঠ যখন সন্তান হবে, দুনিয়াতে আসবে, 1 সেলসিয়াস ব্যথা যদি কোনো পুরুষের গায়ে দেওয়া হয়, পুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো মা এত কষ্ট করার পরে দুনিয়াতে সন্তান আগমন ঘটাইছে, আগমন, এই যে ব্যথার যন্ত্রণা শুরু হয়েছে, এই ব্যথার কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যথার কথাটা, এই যে মায়ের ব্যথাটা হয়েছে, এই জন্যে এই কষ্ট, ব্যথার যন্ত্রণা মাই করছেন, মাই কষ্ট করছেন, বাবা করে নাই, ব্যথার যন্ত্রণা সহ্য করে নাই, মাই করছেন। এই জন্যে নবীজি দ্বিতীয়বার মায়ের খেদমতের কথা বলছেন। 3 নাম্বার, ওয়াফিসালুহু ফি আমাইন, 2টা বৎসর সন্তানকে মা স্তনের দুধ পান করাইছেন। সন্তান এই যে কত কষ্ট, ছোট কালে যখন একটা বাচ্চাকে লালন পালন করে কত কষ্ট হয় মা, এই যে কষ্টটা হয়েছে, এই জন্য 3 নম্বর নবীজি মায়ের খেদমতের কথা বলছে। বাবার কথা 1 বার বলছেন, তার কারণ হলো একটা কষ্ট, সন্তানকে জন্ম হওয়া থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বড় হওয়ার আগ পর্যন্ত বাবা শুধু মাথার গাম পায়ের মধ্যে ফালায়া শরীরের রক্তকে পানি করে সন্তানের জন্যে অর্থ উপার্জন করছে, সন্তানকে লালন পালন করার জন্যে অর্থের যোগান দিছে। এই কষ্টটা শুধু বাবার হয়েছে, এই জন্যে আল্লাহর নবী 4র্থবারে 1 বার বাবার কথা বলছে। মুসলমান, মা কেমন বস্তু জানো? একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে ভিক্ষা চাই। মা কেমন বস্তু জানো? সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, 7-8 মাস যখন হয়ে যায়, সন্তান পা দিয়ে মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মা খাবার খাইতে যায়, মাথা দিয়া মায়ের পেটের মধ্যে গোতা মারছে, লুটমাটার মুখের মধ্যে দিতে পারে না, জমিনে ফেলে দেয়। মুসলমান ভাইরা রে, আমার মা কেমন বস্তু জানো? একটা সন্তান 8-9 মাস যখন হয়ে যায়, সন্তান
মার পেটটা কেমন করে জানি ভারী হয়ে যায়। আমার বাইরা রে, মা খাবার খাইতে পারে না, যাও 2-3 লোকমা মুখের মধ্যে দে, 2-3 মিনিট যাইতে না যাইতে মুখ দিয়ে সেটারে আবার বাহির করে বমি করে ফেলে দেয়। কত মা সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে গলা দিয়ে বমি করতে করতে আল্লাহু আকবার গলা দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। আমার বাইরা রে, মা কেমন দর জানো? ও বরণ সুলতানপুরের মুসলমান, মা কেমন বস্তু জানো? আল্লাহু আকবার। রাজশাহী মেডিকেলের একটা ঘটনা, দিলটারে নরম করে দেন। একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে আমি চাই। এমনও যুবক আছে, এমনও আব্বা এইখানে বসা আছে, নিজের হাতে এই বরণ কবরস্থানের মধ্যে নিজের হাতে আব্বারে মাটি দিয়া মজমার মধ্যে বসে গেছে, মারে মাটি দিয়া মজমার মধ্যে বসে গেছে। হে যুবক, তোমার যদি মা না থাকে, তোমার যদি আব্বা না থাকে, তোমার চোখ দিয়ে একটা ফোঁটা পানি আমি আপনার কাছে চাই। আব্বা গো, আপনার কাছ থেকে একটা ফোঁটা পানি আমি চাই। মুসলমান ভাইরা রে আমার, রাজশাহী মেডিকেলের কথা, একটা সন্তান জমিনের মধ্যে আগমন করবে মুসলমান, নজর করে দেখা যায় মায়ের যখন ব্যথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, 10টা মাস 10 দিন যখন হয়ে গেছে, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, নজর করে দেখা যায় আল্লাহু আকবার কোন রকমে মার সন্তানটা ভূমিষ্ঠ হচ্ছে না, খালাস হচ্ছে না। সবাই পরামর্শ করে গো ডাক্তারের কাছে নিয়ে গেলেন, মেডিকেলের মধ্যে নিয়ে গেছে। পরামর্শ করে যখন মেডিকেলের মধ্যে নিয়ে গেছে, নজর করে দেখা যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টটা পেশ করবে, আত্মীয় স্বজনকে এক জায়গার মধ্যে জমা করে ডাক্তার বলতে আরম্ভ করছে, শুনো তোমাদের সন্তান দুনিয়াতে আসবে, ছোট্ট একটা প্রবলেম আছে। পরিবারের লোকেরা বলে কি প্রবলেম, তাড়াতাড়ি করে একটু বলেন না। আমার বাইরা রে, ডাক্তার বলতে আরম্ভ করছে, তোমাদের মা বাঁচবে, তোমাদের সন্তানটা বাঁচবে, ছোট্ট একটা প্রবলেম আছে। কি প্রবলেম, তাড়াতাড়ি করে বলেন না। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তার রিপোর্ট পেশ করে মুসলমান বলতে আরম্ভ করছে, শুনো গো প্রবলেমটা হইল সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে গো সন্তানকে বাঁচানো যাবে না। কি করব ও পরিবারের লোকেরা, তোমরা একটা ডিসাইড করে আমাদেরকে জানায় দাও। ও বরণ সুলতানপুরের মুসলমান এই কথা যখন ডাক্তার শোনায়া দিছে, আমার বাইরা রে বলছে পরামর্শ করে আমাদেরকে জানায় দাও। নজর করে দেখা যায় পরিবারের সবাই এক জায়গার মধ্যে বসে আল্লাহু আকবার অনেক ধরনের কথাবার্তা বলতে আরম্ভ করছে। বাবার কাছে জিজ্ঞাইছে, সন্তানের বাবার কাছে বলছে, শুনো তুমি তো সন্তানের বাবা, তুমি একটা ডিসিশন দাও, সন্তানকে বাঁচাইবো না তোমার স্ত্রীকে বাঁচাইবো? স্ত্রীকে বাঁচাইলে সন্তানকে বাঁচানো যাবে না, কি করব? তোমরা একটা ডিসাইড করে একটা আল্লাহু আকবার ডিসিশন দাও। আমার বাইরা রে, সন্তানের বাবা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের কোনো দরকার নাই, আমার স্ত্রীর দরকার। গাছ থাকলে ফলের আশা করা যায়, গাছ না থাকলে গো ফল থেকে আসবে, ফলের কোনো আশা নাই। আমার বাইরা রে, ডাক্তারকে যখন এই কথা বাবা বলছে, দাদার কাছে বলতে আরম্ভ করছে, ও সন্তানের দাদা, তোমার কাছে একটা আরজি, তোমার নাতি বাঁচাইবা না তোমার পুত্রবধূকে বাঁচাইবা? মুসলমান বাইরা রে আমার, দাদা ডাক দিয়ে বলে, আমার নাতির কোনো দরকার নাই, আমার পুত্রবধূর দরকার। আমার পুত্র বধূ থাকলে
থাকলে গো আমার ভবিষ্যতে নাতি আসবে, আমার নাতির দরকার নাই, আমার স্ত্রী, আমার পুত্রবধূর দরকার। আমার বাইরা রে এই কথা যখন বলছে, বাবার কাছে বলতেছে আল্লাহু আকবার, সন্তানের নানার কাছে বলতে আরম্ভ করছে, ও সন্তানের নানা, তোমার মেয়েকে বাঁচাইতে গেলে তোমার নাতিকে বাঁচানো যাবে না, নাতিকে বাঁচাইতে গেলে তোমার মেয়েকে বাঁচানো যাবে না। আমার বাইরা রে নানা বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই। নানির কাছে বলছে, নানি বলতে আরম্ভ করছে, আমার নাতির দরকার নাই, আমার মেয়েটার দরকার। আমার মেয়ে থাকলে ভবিষ্যতে নাতি পাওয়া যাবে, মেয়ে না থাকলে গো আমার নাতি আসবে কোত্থেকে? মুসলমান ভাইরা রে আমার, সবাই পরামর্শ দেওয়ার পর ডাক্তার ডাক দিয়ে বলে, শুনো, যে মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যে মা 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পর্যন্ত নিয়ে আসছে, সেই মায়েরও একটা ডিসিশন আছে, সেই মায়েরও একটা পারমিশন আমাদেরকে লাগবে। আমার বাইরা রে যখন মায়ের পারমিশনটা নেওয়ার জন্যে ফ্যামিলির লোকেরা ডাক্তার সহকারে যখন ওটিপিতে চলে গেছে, অপারেশনের থিয়েটারে চলে গেছে, বেডরুমে চলে গেছে, আমার বাইরা রে নজর করে দেখা যায় ডাক্তার মহিলাকে বলতে আরম্ভ করছে, মহিলা গো, মা গো, তোমার একটা ছোট্ট খাট্ট একটা প্রবলেম আছে। মহিলা বলেন, কি প্রবলেম? তাড়াতাড়ি করে আমারে একটু বলেন। ডাক্তার বলতেছে, তোমাকে বাঁচাইতে গেলে তোমার সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে গো তোমাকে বাঁচানো যাবে না। কি করব? তাড়াতাড়ি করে 10-15 মিনিট তোমারে একটু সময় দিলাম, নিজের নিয়া তোমার সন্তানটারে নিয়া, যে সন্তানটারে 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করছো, সেই সন্তানকে নিয়ে চিন্তা ফিকির করো, তারপরে আমরা জানাইলে সেই ডিসিশন অনুযায়ী আমরা কাজ করব। মুসলমান ভাইরা রে আমার, এই কথা শোনার পর মহিলাটা ডাক দিয়ে বলেন, ডাক্তার, আমার কোনো নিজের নিয়ে গবেষণা করার দরকার নাই। ডাক্তারকে বলতে আরম্ভ করছে, ডাক্তার রে আমার 10-15 মিনিট টাইম দেওয়ার দরকার নাই। মা বেডের মধ্যে শোয়া ছিল, মা লাফ মেরে বেডের মধ্যে দাঁড়ায় গেছে, বেডের মধ্যে বসে ফ্লোরের নিচে নেমে গেছে। ফ্লোরের নিচে নামার পর বাবার পায়ের মধ্যে জড়াইয়া ধরে বলে, বাবার পায়ের মধ্যে জড়াইয়া ধরছে, সন্তানের বাবার পায়ের মধ্যে জড়াইয়া বলে, স্বামী গো, অনেক অন্যায় করছি গো, আমারে আপনি মাফ করে দিয়ে, হয়তো কিছুক্ষণ পরে আমি আর জমিনের মধ্যে থাকবো না। আমার বাইরা রে, মা হরিণী মাখা 2টা চোখ দিয়া বাবার চেহারার দিকে তাকায়, আব্বারে বলতে আরম্ভ করছে, স্বামী গো, আমি আর হয়তো জমিনের মধ্যে থাকবো না, আমি যদি বাঁচি আমার সন্তান বাঁচবে না। স্বামী গো, আমার জীবনের কোনো দরকার নাই, আমার সন্তানটারে আপনার কাছে আমানত দিয়ে যেতে চাই। স্বামী গো, আমার সন্তানটারে আপনার কাছে আমানত দিতে চাই। মুসলমান ভাইরা রে আমার, মহিলা শ্বশুরের কাছে পায়ের মধ্যে জড়ে বলেন, মা, মায়ের কাছে পায়ের মধ্যে জড়ে বলেন, মা, অনেক অন্যায় করছি গো, আমি হয়তো আর জমিনের মধ্যে থাকবো না। মা গো, অন্যায় করলে গো আমার আপনি মাফ কইরা দিয়ে। আমার বাইরা রে যখন পায়ের মধ্যে জড়ায় কাঁদতে আরম্ভ করছে, শেষবারের মতন মহিলা ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় বলেন, ডাক্তার, ডাক্তার, আমি দুনিয়ার আলো বাতাস দেখছি, আমার সন্তান দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই। ডাক্তার রে, দুনিয়াতে অনেক রং তামসা করছি রে, আমার সন্তানটা রং তামসা করতে পারে না। এ ডাক্তার, এ ডাক্তার, তোর 2টা পায়ের মধ্যে জড়ায়া, ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় বলেন, ডাক্তার, আমি মা 10টা মাস 10 দিন আমি গর্ভে ধারণ করে, আমার সন্তান যখন
9 মাস পরে পেটের মধ্যে আমার পা দিয়ে গুতা মারছে, পা দিয়ে পেটের মধ্যে লাথি দিয়েছে। কারো কাছে আমি অভিযোগ করি নাই। ডাক্তার রে, খাবার খাইতে গেলে মাথা দিয়ে আমার লাথি মারছে, গুতা মারছে। আমার এমন সময় হয়েছে গভীর দুইটা, তিনটা, চারটা হয়ে গেছে। রাতের বেলা যখন ঘুমাইছি, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে। আমি মার ঘুমাইতে পারি নাই। লাফ মেরে আমি কিন্তু খাটের মধ্যে, পালঙ্কের মধ্যে বসে গেছি। আমার বাইরা রে, পাশেই তো আব্বা ঘুমায়, মা আবার ডাক দেয় না। আগামীকাল সকালে আমার স্বামীটা সন্তানের জন্য কাজ করে রিজিকের জন্য বাহির হবে। যদি রাত্রে সজাগ থাকে, দিনের বেলায় কাজ করবে কেমনে? আমার বাইরা রে, বাবা পাশে বৈশা ঘুমা, পাশেই তো বালিশের মধ্যে ঘুমাইতেছে, আর মা আল্লাহু আকবার বসে বসে রাত্রটারে কাটায় দিছে। এমন সময় গেছে, এ যুবক, তুমি তো এখনো বাবা হও নাই, তোমাকে কেমন করে বুঝাবো? হে মা, ও বোন, তুমি তো এখনো পর্যন্ত রে মা হও নাই, তোমাকে কেমন করে বুঝাবো? আমার বাইরা রে, মা এই যে 10 মাস 10 দিনের ব্যথা, যখন ওয়াশরুমের প্রয়োজন পড়ছে, মা সন্তানটারে নিয়ে হাঁটতে পারে না। আমার বাইরা রে, স্বামী ধরে ধরে আল্লাহু আকবার ওয়াশরুমের মধ্যে নে, বসতেও পারে না, কত কষ্ট। হে যুবক, তোমারে নিয়ে তোমার মা, আপনাকে নিয়ে আপনার মা গর্ভে ধারণ করে কত কষ্ট করছে। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তারের পায়ের মধ্যে জড়ে বলেন, ডাক্তার, দুনিয়ার রংতম সব দেখছি রে, আমার সন্তান দেখে নাই, আমার সন্তান দুনিয়ার আলো বাতাস খাইতে পারে নাই, চাঁদের কিরণ দেখতে পারে নাই, সূর্যের আলো দেখতে পারে নাই, বাতাসের হাওয়া খাইতে পারে নাই। ডাক্তার রে, আমি মা দুনিয়ার অনেক সাম্প্রত আমি দেখছি, দুনিয়ার কত ধরনের খাবার খাইছি, আমার বাজার, আমার রত্নের দর খাবার খাইতে পারে নাই। ডাক্তার রে পায়ের মধ্যে যারা করে, ডাক্তার, আমার জীবনের দরকার নাই, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আপনার কাছে আমি ভিক্ষা চাই। আমি মা সন্তানের জন্য কুরবান হয়ে গেলাম, আমি মা সন্তানের জন্য কুরবান হয়ে গেলাম। আমি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার জীবনের বিনিময়ে যেন আমার সন্তানটা হেফাজতে থাকতে পারে, এই কামনা আল্লাহর দরবারে করে যায়। এর নাম হলো মা। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে নাকি, আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, অনাদরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য তুষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য তুষে রইল বাবা দূরেতে এখন। জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে যাইব, একটু অভাবনী। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো
তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হে বরং সুলতানের বাজান হে যুবক নিজের হাতে মাটারে খবরের মধ্যে রেখে মজমার মধ্যে বসে গেছো আর চাইলো মারে দেখতে পারবো না চাইলো আব্বারে দেখতে পারবো না আজকে বাড়িতে যাইবা ঘরের ভিতরে ঢুকবা গিয়া দেখবা মা যেই জায়গায় ঘুমায় রয়েছে পানের বাটাটা বইরে রয়েছে বানাই আব্বার জামাটা জায়গাতে পরে রয়েছে আব্বাটাই চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা চইলা গেলা কোন জানাই আমায় নিলানা পথে বইরা কান্দি মাগো নাই যে ঠিকানা তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো নয় না কে হই আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আমার চোখে পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী নিজের হাতে আর চাইলো মাটারে দেখতে পারবো না আর চাইলো আব্বারে দেখতে পারবো না হে বাজান আপনার যদি মা না থাকে আপনার যদি আব্বা না থাকে বাজান রে পৃথিবীর কত জায়গাতে যাওয়া যায় মার চেহারার মতন কারো চেহারা আব্বার চেহারার মতন আব্বা নাই আব্বার চেহারার মতন কেউ নাই এ বাজার যদি আব্বারে হারায় বসবার মধ্যে পয়সা থাকো মাটারে হারায় বসবার মধ্যে পয়সা থাকো আব্বা আপনার কাছে আমি ভিক্ষা চাই বাজান রে মাটা আপনার অনেক টাকা পয়সার মালিক বানিয়ে গেছে আব্বা অনেক টাকা পয়সার মালিক বানিয়ে গেছে বিল্ডিং এর মালিক বানিয়ে গেছে আব্বারে আজকে এতিম অবস্থায় বরণ সুলতান কবরস্থানের আশেপাশে জকিগঞ্জের আশেপাশে আব্বাটা ঘুমায় রয়েছে হে বাজান এতিম অবস্থায় ফেল ফেল করে আপনার দিকে তাকায় রয়েছে প্রতি সোমবারে সন্তানে কি করে না করে হাদিসে আসছে এই আমল নামাটা ফেরেশতারা মা বাবার সামনে পেশ করে সন্তান যদি দান খয়রাত করে মা বাবার জন্য সবরে সানি করে মা বাবা দেখে অনেক খুশি হয় মা বাবার রুহানি ফয়েজ কবর থেকে সন্তানকে দিতে থাকে এই বাজার এই মা বাবার জন্য একটা মানুষ চাই এই মাদ্রাসাতে আপনার মা বাবার জন্য
আমি একজন মানুষ চাই, মারা নাই, মারার জন্য কান্দে, হয়তো মা বাপ নাই। নামটা কি? নামটা কি? এই নাম কি? এই জন্য ভাষা দিছে আকমল। আকমল, আকমল সাহেব। একটু দাঁড়াও মাইরে দেখি, হায় হায়, নয়ন বই রামাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বাঁশের চাল বানাইয়া খাটে মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আকমল সব 500 টাকা দিছে মা বাবা। হ্যাঁ, আরেকজন আল্লাহর ওলি 100 টাকা দিছে। হে মা পাগলের দল, হে মা হারার। একজন মহিলা সাকরাতের অবস্থায় তার আওলাদের নিয়ে দিছে 500 টাকা দোয়া। একজন মা সাকরাতের অবস্থায় আছে, ও আরশের রব, ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ, আল্লাহ আপনার কুদরতে কদমে ধরে ভিক্ষা চাই। আল্লাহ আমার মা সাকরাতের অবস্থায় আছে, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আমার মারে উদ্ধার করে দেন আল্লাহ, ইমানের সাথে মরণ দেন আল্লাহ, হায়াত থাকলে হায়াত বাড়ায় দেন আল্লাহ, এই ঘাট থেকে উদ্ধার করেন আল্লাহ। আপনার আওয়াজ করে বলেন আমিন। আরেকটা মানুষ চাই, 5,000 টাকা দিবেন, একজন মানুষ চাই বাজান, একজন মানুষ নগদ পারেন না, বাকিতে দিবেন। দাঁড়ান, বাজান একটা মানুষ চাই, মা নাই রে, আব্বা নাই, খলিলুর রহমান খাদিম বাড়ি, ফেরেশতাটা কই এমন আসেনি, খাদিম বাড়ি 5,000 টাকা দিব, আমার বাজানটা কই কই কেসে গা এটা নাম প্রকাশ অনিচ্ছুক, আমার বাজানটা কইবা আরো 500 টাকা দিত, আমি দোয়াটা জুত করে কইরা যাই, বুঝছেন হুজুর? জুত করে দোয়াটা করে যায়, যদি না দেতে কোন যে আমারে আবার আয়া 500 টাকা দোয়া লয়ে না কই ভাই, কারো 5,000 দোয়াটা করে লই, আরো দিছে আমার বাজানটা 100 টাকা করে দিছে। আল্লাহ আকবার, টাফেকাটা লয়ে লইছে, বাধ্য কইব দুধ নে খাই রে। এটা আমার আওয়াজ হইছে, এটা তাকবীর দিছে, সাইলেন্স। আল্লাহ এই ফেরেশতাটার নামটা জানি কি কইছে, আচ্ছা নাম কইতো অনিচ্ছুক, নাম না করছে কইবার লাগি, খলিল সাহেবে 5,000 টাকা দিব, নাম না করছে কইবার লাগি, লেগে আর কইলাম না, ওনার ছেলে দিয়া গেছে। আচ্ছা যা, খলিল সাহেব নাই আছে, আচ্ছা যাও। আল্লাহ ও আরশের রব, বুঝতে কেন ওই ফেরেশতা উনি যা 100 টাকা দিয়া যা না, এটার নাম কি, এটার নামটা কি খারাপ, এটার নামটা কি জানি, ফেরেশতার নামটা কি ক, নতুন বুঝছেন না, যা বাচ্চস হেরা দিয়ে আসে গো,
পাগড়ি দেওয়া হবে রিপোর্ট করেছে 12টায় তো প্রোগ্রাম শেষ। কয়টা বাজে? 12টা। হ্যাঁ হয়েছে, বিশ্বাস শেষ। আচ্ছা শেষ। আল্লাহ শোনা একজনে 5,000 টাকা দিব, আল্লাহ কবুল করে মঞ্জুর করে হায়াতের মধ্যে 1,000 টাকা দিবা। কেউ আসনি বাজান? এই ফেরেশতাটা নাম লেখো না। শুনে আজমল সাহ, আল্লাহ নগদ 100 টাকা দাও না, দোয়াটা সুদ করে করি। আগে দিলাইছে, দিলেও আমার মুখটা বাইরে হয়ে গেছে, আমার মুখের ব্রেক নাই। 100 টাকা দেওয়া রে বাজার, আমার মুখ দায়া পড়ছে রে ফুল দিছে। আল্লাহ দিছে না, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। মাদ্রাসার ছাত্র তালহা বিদেশ থাকেন, তাই 500 টাকা দিল। না এই ফেরেশতারা কেউ 1000 দিত, বিদেশ থেকে 1000 টাকা ব্যাপার না। দেশে আমি তো ওটা চুপ করে করি, ছোট রয়েছে, সে লেখাপড়া করে বিদেশ থেকে বিদেশ গেছে গা আবার দাঁড়াইতো দূরা। নতুন সাহেব সাহেবজাদা ছোট সাহেব ও মানিক, শুনে এই যে মানিক সাহেব আমারে মাহফিলের দাওয়াত দিচ্ছে। আমি কই না, আমি মাহফিল রাখতাম না। ওনারা জিগাইন, আমি তো আসলে ওনারা দেখি নাই, আমি চিনিও নাই। কইছে না হুজুর আপনার আমার খুব ভালো লাগছে, আপনি রাখতেই। আমি কইছি না, আমি বড় মানুষের প্রোগ্রাম রাখি না, আমি ছোটো মানুষ, ছোটো ছোটো জায়গায় যাই, আমি বড় মানুষ বড় মাহফিলও যাই না। কইছে না যাই তুই বইতে। অনেকটা করার পরে 4-5 দিন আমার কল দিছে। অনেক 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 আমার মহাব্বত দেখেছে, এটা আমি বুঝাইতে পারবো না। যার কারণে এরা জিজ্ঞাসা ওরা তো অত যোগাযোগও করছে না, হ্যাঁ কি আর আমার করছে। পরে উনি আমার পাঠাইছে, আমি আসছি। আরও আজকে কালকে অনেক ফোন দিচ্ছে, মহাব্বত করে দিয়ে দিচ্ছে। আল্লাহ তালহা সাহেব, আল্লাহ আমি একটা দোয়া করবো। নবীজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিজের চাচার লাগে যে দোয়াটা করছেন, সেই দোয়াটা করবো। আপনারা জবান খুললে একবার খালি আমিন কইবেন, দেখবেন কাম হয়ে পড়ব। খারো কয়েলু খারো খারো। আল্লাহুম্মা আল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া তাওয়িলাল কুরআন ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আপনারা বলেন আমিন। আল্লাহ এই সন্তানটারে হক্কানি রব্বানি আলেম বানায় দেন। আমি দোয়া করে দিছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করব। কিয়ামতের দিন মা বাবার জন্য নাজাতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। আর কে আছেন ইনশাআল্লাহ 1,000 টাকা দিবেন। এই যে এই ফেরেশতাটা জানি কি জানি কইছি, আকমল সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করে। আর 100 টাকা দিছে, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। শেষ হুজুর যারা ফাকরি দিব এর হুজুর আইছেন কাদা কোন হুজুরে দিব? আব্দুল্লাহ সাহেব 1000 টাকা বড় সুলতানপুর। আব্দুল্লাহ সাহেব কোন গুরুস্থানে আইছে? আচ্ছা কই ফেরেশতাটা কই? বাজান দে 50 টাকা দেস না রে বাবা, দে দুয়াটা জুত করে করি রে ফুটতে। নারে তাকবীর, আবার আসে রে বাবা, 100 টাকা কি দরকার আছে না? বাবা আর 20 টাকা হাতে রে ফুটছে, 20 টাকা রে ফুটছে। আমি দিয়া দিব না বাবার আল্লাহু আকবার। আর বলে 500 টাকা আইছে, কই যাইতাম রে? কারো আব্দুল মালিক তালহা। আল্লাহু আকবার। সকালে আবার প্রোগ্রাম নারে তাকবীর। কইছে শুনো ফাঁকি দাও বিয়া হইব। আব্দুল মালিক তালহা লাইভের মাধ্যমে 500 দিব নি? নাই লাইভই শেষ। আচ্ছা বুঝছি। আল্লাহ আল্লাহ 500 টাকা দাও আব্দুল মালিক সাহেব। আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দারা মাফ করো, হায়াতের মধ্যে বরকত দাও। জোরে বলেন আমিন। যে নিয়ত করে দান করছে দান খবরের সোনার মধ্যে পৌঁছে দেন, বলেন আমিন। এই কার মা বাবা না একটা হাতটারে তুলছে বাজান, যার মা বাপ নাই, যার মা হেরা উঠাইতে শরম লাগতেছে, উডান রে বাজান রে উডা, যার মা বাপ নাই। হে বাজান এন কার কার নাই মনে করছে হিতা হেরা রে কইছে, আপনারও কইছি, আপনার আছে নাই? আর তুলো যার মা বাপ নাই, মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, দুইজনের একজন নাই, অথবা দুইজন একজন আছে আরেকজন নাই, হাতটারে উডারে বাজান।
আপনার যদি মা বাবা না থাকে, আমি আপনার মা বাবার জন্য আমি মজলুম মুসাফির 100টা টাকা ভিক্ষা চাই। এই মাদ্রাসার জন্যে আপনার মা বাবার লাগি মাদ্রাসার মাঝে 100টা টাকা ভিক্ষা চাই। শুনেন, যদি থাকে দিবেন, না থাকলে দাবি নাই দেও। যদি থাকে দিবেন, না থাকলে নাই। হ্যাঁ খারাপ, যদি থাকে দিবেন। কয়জন কে 100টা টাকা দিবেন? যদি থাকে দিবেন, না থাকলে দাবি নাই, দিও না রে ফুট। এই যে আল্লাহ, না থাকলে বা ঋণ করার কি দরকার? কথা কইছেন তো ঋণ করা লাগে। আল্লাহু আকবার, আল্লাহ। রূপের গৌরবে করিয়াছ সাদ, বারগার কত কি আর রাজকি পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, পরে দিবে মার কি নথান রে মোহনা মার, কেন বান্দ দালান ঘর? বলেন না আমি জীবনটারে শেষে বাজার। লাইভ কি জিয়াউর রহমান 500 টাকা। জিয়াউর রহমান লাইভ থেকে আইছে 500 টাকা। আল্লাহ, আমার জিয়া বাইরে জিয়া করে দাও কোন আমি নাসিরউদ্দিন মানিকপুর 2000 টাকা। আল্লাহু আকবার, এটা কোন গুরুস্থানে? তো এটা মনে হয় পুরান গুরুস্থান, বাইরেতে দেরি হয়ে গেছে কি? আল্লাহ, দেহ কতটি হাইছে। ইসলাম 200 টাকা। মাসুম বাজার মিয়াদুল সাহেব 200 টাকা দিব লাইভে দিয়েছে। তাড়াতাড়ি নালে ফাতারে কও। সঙ্গীত শিল্পী দেলোয়ার বিন মতিন 100 টাকা। না না, এই 100 টাকার দোয়া হইতো না, উনি আরো দিব, আরো 500 টাকা দিব মিলায়া। আচ্ছা যাও, আল্লাহ শেষ। ওই হুজুরে নিয়ান না, হুজুরে নিয়ান, কেটা দিব ফাগরি। আপনি কালেকশনটা করুন। বুঝছি, শুনো, আমি আরো আগে ছাড়তাম, খাইছি না, ফেটের মধ্যে বুক লাগছে আমার, কম না। তো যাও, আপনারা রাগ করছে? রাগ করছো? আচ্ছা তা যাও, শেষ। ফেরেস্তা কই আর কেটে দিব নাও। আল্লাহ, এলাকার মানুষ এত দানশীল দেখছো। খারাপ একটা দোয়া করে রে ফেরেস্তার তো। আল্লাহ, 10টা টাকা দে রে বাবু, দে। কি দরকার আছে? আচ্ছা যাও, কারণ এই মাদ্রাসাটা হোক ফেমাস কই আমার দিয়া যে টাকা কামাইছে রে, আমার ফেমাস দিয়া, আমার বয়ান দিয়া এই ফেমাসে অনেক টাকা কামাইছে জিগা। আমার 6 বছর আগের বয়ান এখনো ধারাবাহিক চলতেছে, শেষ হন। 6 বছর আগে যখন বরবাদে গুলিস্তান আসিন, ক্যামেরা ট্যামেরাইতে আসি না, যুদ্ধের নান্তাজি মগা সৌদের মানে বরবাদে গুলিস্তান আসিন। অনেক তো আল্লাহ কত উন্নতি দিচ্ছে না, কত টাকা কামাইছে। 100টা টাকা দিয়ে দোয়াটা যুদ্ধ করে করি। নগদ 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 দে, এই যে আরেকজনে দিলাইছে। আল্লাহু আকবার, এই দে শিহাব মিডিয়া দিছে, ফেমাস মিডিয়া দিছে। আল্লাহ, ফেমাস রে ফেমাস তো বানাইছো, শিহাব রে আল্লাহ আপনি বাঘের মতন বানায় দেন কোন আমি। আল্লাহ, এই মিডিয়ারে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ, ফেমাস মিডিয়ারে আরো 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 তরক্কি দান করেন। আল্লাহ, দেশ বিদেশে দিনের কথাগুলো মানুষ শুনে। জাকির আহমদ বাবার মাগফিরাতের লাগি 500 টাকা দিবেন। দেখছে মাঠটা কেমনে ছাড়তা। জাকির আহমদ লাইভের মাধ্যমে 500 টাকা দিচ্ছেন, বলেন মারহাবা। বিরানি টিরানি আসেনি? হ্যাঁ, আচ্ছা দিল দিলাইছে। এলাকি তো গ্যারান্টা বেশি জুট পাইতাছি না। সকালে আছে মহিলা। আচ্ছা যাও, এই যে এই 500 টাকা কোন ফেরস্তা জানি দিছে? 200 টাকা। আচ্ছা যাও, আর 200 টাকা মনে হয় ভাড়া নাই। আচ্ছা শেষ ওইসে হুজুর। হ্যাঁ, এই মাদ্রাসাটা হোক, আমরা সবাই চাই কি চাই না? কার ঘরে চাই? হাত তুলে আল্লাহর দেখা দিই ইনশাআল্লাহ। লারা দাও, লারা দাও। অনেকে আমরা তারিমা বেঁধে রাখছে, তারিমা বেঁধে লারা দাও।
এটা মুট করেছে দিয়ে পারুনি নিজের পকেটে ঢুকায় দাও অন্যের পকেটে ঢুকায় না ধরা খাইলে বাবা আমার দোষ নেই দেও দেও যা তো ফারত দেও একটা আডা দাও নাও। আমি 500 টাকা দিছি দাও যা তো ফারত দাও কেউ খালি দাও না 5 টাকা 10 টাকা থাকলে দিও না থাকলে দিব করতে দোয়া 2 বস্তা সিমে আর আধা বস্তা লগে দিও রে বাবা দিব পারবো মন মনে তো নারাই তাকবীর সত্যিগঞ্জ বাজারের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান ভাই 500 টাকা আহা সিদ্দিকুর রহমান সাহেব জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী হ্যালো বেবি দোকানের হ্যালো বেবি 500 টাকা দিব আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও বলেন আমিন জিন্দা মুর্দারে মাফ করো হায়াতের মধ্যে বরকত দাও রুজি রিজকের মধ্যে যে নিয়ত করে দান করছে দানের খবরের শোনার মধ্যে না পৌঁছায় দেন বলেন আমিন মাশাআল্লাহ কত টাকা থইব বুঝি আল্লাহ আর আনিসতে চাই দূর দেখছো কত টাকা দিচ্ছে মিডিয়া রইছে না রে বাবা আর কথা কইস না 50 টাকা দে রে ফুট দে রে বাবা দে এই না খারাপ যারা খারাপ নেছে আর মনে করছি তা আমরা কইছে না কিন্তু আপনারা যা বলেছেন না কইবার তো না মুবাই মারা যা কত হইছে 10 টাকা দিছেন নি আচারে বাবা যা দোয়া করিস শেষ কই কারে নিয়ে আসেন না শেষ আল্লাহ কবুল করেন মঞ্জুর করে দেন পয়সা হুজুরে দেন ইয়ে পাকি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ আর যাইস না রে ফুট যেমনে দেওয়া আরম্ভ করছে আল্লাহু আকবার কই 50 টাকা দিছে নি কই আমার হাতে দিছে না বাবা দেও নাহলে দিয়া নে একবার বরবাদে গুলিস্তান কইরা দিছে ও এটা দাদার আমলের চলবনিও যাও এটা কি কেউ স্মৃতি উতি দিছ নিজে লন্ডন 5000 মারহাবা না মারহাবা কইছে এরা থাকবে মনে ওকে লিখি গো এটা মনে কেউ স্মৃতি রে বাবা তোর নিজ্ঞা না তো দাদার আগের যুগে কি কইতা আল্লাহ এই ফেরেশতার নামটা জানি কি আব্দুল ওয়াদুদ আব্দুল ওয়াদুদ আল্লাহ আব্দুল ওয়াদুদ 500 টাকা 5000 টাকা দিছে লন্ডন 5000 টাকা রে বাবা হইতো না কইেন আর 1000 টাকার দোয়া 6000 টাকার দোয়া করে যায় যদি না দেতে আমারে কোন দিয়ে 1000 দোয়া 1000 টাকার দোয়াটা নাম জানি ফিরত নাম জানি আল্লাহ এই ফেরেশতার নামটা ভুলে গেছি আব্দুল ওয়াদুদ শাহ আল্লাহ আব্দুল ওয়াদুদ শাহ 5000 টাকা আর 1000 টাকা 6000 টাকা আর 50 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে জিন্দা মুর্দারে মাফ করো হায়াতের মধ্যে বরকত দাও আব্দুল ওয়াদুদ সাহেবের ইজ্জত আফিয়তের জিন্দেগি দাও রুজি রোজগারের মধ্যে বরকত দাও আওলাদের মধ্যে বরকত দাও কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ নসিব করেন বলেন আমিন বসে আল্লাহ কবুল করো আমিন जो कुछ हुआ है या रब तेरे करम से वमा अलैना इल्ला अल बलाग मा अस्सलाम अस्सलामु आलैकुम व রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আসলে মূলত কুবাকুবির ওয়াজ করি কিন্তু না আয়া সুতা এত বেশি সুতা এই বছরে এই প্রথম আমার সামনে না এটা বাদ দিলাইছি না এটা কইস না বাদ দিলাইছি এত সুতা আমার আপনাদের দেখে আমি ডরায়া পরে মা বাপের কথা কদ্দুরা কইছি
আর নাইলে আমি অন্য লাইনের কথাবার্তা কইলাম হইলে দোয়া চাই, আল্লাহ কবুল করে, মাদ্রাসারে কবুল করে। লন্ডন থেকে আব্দুল মালিক সাহেব আমারে খুব মহব্বত করে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক যেন ওনার ইজ্জত আফিয়তের জিন্দিগি দেন, আল্লাহ পাক যেন ওনার দিনই খেদমাতগুলা কবুল করেন, বলে না আমি আমরা কেউ উঠে করতাম না। মাদ্রাসার হিজ বিভাগের 3 জন ছাত্র সবক ফুরাইছেন, অর্থাৎ কোরআন শরীফ 300 পারা হিফজ করে লিছেন। তান্দান্ডে এখন ফাগলুতে হইব, মাদ্রাসার বার্ষিক রিপোর্ট পেশ করা হইব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করবেন আমার মাদ্রাসার সম্মানিত হিসাব রক্ষক জনাব মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। রিপোর্টটা আগে হুনানির কথা আসলো মদনী সাহেব থাকতে, কিন্তু সময়ের কারণে হুনানি গেছে না, এখন অনেক হয়তো বাড়িয়ে ধরে গেছেন কি। যাই হোক, জামিয়া ইসলামিয়া বরন সুলতানপুর হাফিজিয়া ও মহিলা মাদ্রাসা জকিগঞ্জ সিলেট 2024 ঈশাই সনের 1 জানুয়ারি হইতে 31 ডিসেম্বর পর্যন্ত পূর্ণ 1 বৎসরের হিসাবাদির অডিট রিপোর্ট। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অদ্য 9/19/1/25 ঈসাই তারিখে আমরা ঐতিহ্যবাহী প্রাচীন দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বরন সুলতানপুর হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার সকল বিভাগের খাতাপত্র হিসাবাদি অডিট করার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। জামিয়ার 4টি ফান্ডের পৃথক পৃথক হিসাবের যাবতীয় রসিদ ও বাউচার মিলিয়ে নিরীক্ষণ করে তা সঠিক পাইলাম। খাতোয়ারি সকল হিসাব পরিচ্ছন্নতার সাথে সংরক্ষণ করায় জামিয়ার হিসাবরক্ষক সহ সংশ্লিষ্ট সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। নিম্নে অডিটকৃত হিসাবাদি সংক্ষিপ্ত আকারে পেশ করা হলো। সাধারণ ফান্ড, সাধারণ ফান্ডের 12 মাসের আয় হলো 12,26,560 টাকা, ব্যয় হলো 21,63,298 টাকা। সাধারণ ফান্ডের ঋণ হলো 9,36,794 টাকা। গরিব ফান্ডের আয় হলো 8,23,921 টাকা, ব্যয় হলো 4,90,562 টাকা। গরিব ফান্ডে তহবিল আছে 3,33,359 টাকা। নির্মাণ ফান্ডের আয় হলো 7,55,327 টাকা, ব্যয় হলো 5,56,320 টাকা। উদ্ধৃত তহবিল 1,99,060 টাকা। পরিবহন ফান্ডে আয় হলো 7,50,960 টাকা, ব্যয় হলো 2,67,243 টাকা। উদ্ধৃত তহবিল হলো 4,83,664 টাকা। এই 4টা ফান্ডের আয় ব্যয় হিসাব করিয়া যদি ঋণ আয় থেকে ব্যয় বাদ দেওয়া হয় তখন তহবিল দাঁড়ায় 79,236 টাকা। পরিশেষে এলাকাবাসী ও বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দের মঙ্গল কামনার সাথে সাথে আরও বেশি করে সহযোগিতা অব্যাহত রেখে আমাদের পূর্বসূরি মুরব্বীগণের প্রতিষ্ঠিত এই আমানতটির সার্বিক সাফল্য অগ্রগতি কামনা করে প্রতিবেদন সমাপ্ত করলাম। মহান আল্লাহ আমাদের সবাইকে আজীবন মাদ্রাসার খেদমতে জড়িত থাকার তৌফিক দান করুন, আমিন। অডিট করেছেন জনাব আলহাজ মৌলানা আব্দুর রুফ সাহেব বরন সুলতানপুর, জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব মানিকপুর, জনাব ডাক্তার নজরুল ইসলাম সাহেব বরন সুলতানপুর। এখানে সংক্ষিপ্তভাবে অডিট রিপোর্ট দেওয়া হইল, আর মাসওয়ারি অডিট রিপোর্ট আমরা সাফাইয়া আনছি, আপনারা দেখতে পারবা ইনশাল্লাহ। আমরা পিস পিস বন্টন করিয়া দিব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, 2025 ঈশাই সনের বাজেট আমরা তো বিগত 24 সনের হিসাব শুনছি। সংক্ষিপ্ত হিসাব আপনার ধরে শুনানি হয়েছে, বিস্তারিত সম্পূর্ণ খাতাপত্র লিপিবদ্ধ আছে। আপনারা যদি সেও দেখতে চান
আমরা সার্বক্ষণিক ইনশাল্লাহ আপনারা দেখাইতে সময় আমরা কোনো বাধা নাই। অফিসও আইলে যে কোনো বিষয় আপনারা দেখতে পারবা ইনশাল্লাহ। খাতার মধ্যে সম্পূর্ণ লিপিবদ্ধ করে রাখা আছে। সময় সংকীর্ণ হওয়ার কারণে বিস্তারিতভাবে আপনাদের রিপোর্ট পড়িয়ে উনানি গেছে না। আসলে মদনী সাহেবের সময় রিপোর্টটা আমরা দিতাম আসলো, কিন্তু ফড়িয়ার সাহেবজাদায় কইছেন যে হজরতের রাগ করিলি বা যাইতা গিয়া মানে ক্লান্ত হয়ে গেছেন বেশি, যার কারণে আমরা এই সুযোগ পাইছি না। আগামী 2025 সেশনের বাজেট সাধারণ ফান্ড উস্তাদগুলোর বেতন ইত্যাদি সহ হইল 15,50,000 টাকা। 15,50,000 টাকা গরিব ফান্ড, যেটা বোর্ডিং সহ। এই ফান্ডটা কিয়া বোর্ডিং যে বাচ্চাদের যখন আপনারা যে চাউলগুলা দেন বা আরও বিভিন্নতা দেন, এটা সব তোমার এই গরিব ফান্ডও যায়। আর এই গরিব ফান্ডের টাকাটা বোর্ডিং সহ অন্যান্য গরিব ছাত্রগুলোর পিছনে ব্যয় করা হয় 24 লক্ষ টাকা। নির্মাণ ফান্ড নির্মাণাধীন 3তলা বিল্ডিংয়ের কাজ পূর্ণকরণ এবং একটি পুকুর খনন সহ এখানে রয়েছে 1,20,00,000 টাকা। কিতাব ফান্ড দরিদ্র ছাত্রছাত্রীসকলে কিতাবাদি পোশাক, জরুরি ঔষধপত্র ইত্যাদি এই বাবদে রয়েছে 5 লক্ষ টাকা। আর বিবিধ খরচ রয়েছে 1 লক্ষ টাকা। মোট সর্বমোট হইল গিয়া 1,65,50,000 টাকা মাত্র। আল্লাহ পাক এই বাজেটে কবুল করুন এবং আমাদের সবাইকে ইখলাসের সাথে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের খিদমাত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আরজ গুজার মাওলানা আব্দুল মালিক মুহতামিম অত্র জামিয়া, তারিখ 21/1/2025 ইসাই। এটা হল আগামী 25 সালের বাজেট। আপনারা দোয়া করতা, আপনারা সার্বিক সহযোগিতা প্রচেষ্টায় এই বাজেট বাস্তবায়িত হইত। 3তলা বিশিষ্ট বিল্ডিংয়ের খাম অন্ততপক্ষে 2তলা হইত। মাদ্রাসার অনেক টাকা আছে, ছাত্রছাত্রী জায়গা হইরা না, জায়গার সংকুলন না থাকার কারণে অনেক সময় আমরার পরিবেশ না থাকার কারণে লেখাপড়ার বিঘ্ন ঘটের। আপনারা সর্বাত্মক সহযোগিতা করিয়া এরা সহযোগিতা করতা। আরও আপনারা শুক্রিয়া আদায় করিয়ার, আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করিয়ার। আপনারা ও বোর্ডিং খাত, আমরা এটা আপনারা শুক্রিয়া আদায় করি। যেই সময় যেই মুহূর্তে এলাকার যে সমস্ত ভাই হলে কইছি যে 1 বস্তা চাউল দেখা বোর্ডিং চাউল ছাড়ি গেছে, আপনারা সবসময় তোমার দিছেন, দিয়াইতে আসেন। যে ওয়াদাগুলা লেখাইছেন চাউল, এই চাউলগুলা আমরা অনেক সময় অনেকে চিনি না, নিজ জিম্মায় পৌঁছাই দিতা, আমরাও খুঁজাইমু। এছাড়া যে ও যে হয়তো 60 বস্তা হয়েছে, 60 বস্তায় বছর হয় না, প্রায় 120 বস্তা লাগে। এর বাদে হিফ শাখা ছাত্র জায়গা হইরে না, আমরা এখনও ছাত্র বিদায় দেওয়া লাগে। আপনারা সর্বাত্মকভাবে সহযোগিতা করতা। প্রতিষ্ঠানটি আস্তে 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 একটা পর্যায়ে যার আমরা আরও সহযোগিতা করতাম। ভুল ভ্রান্তি যদি আপনার কাছে ধরা পড়ে আমরা কইবা, ইনশাল্লাহ এগুলারে সংশোধন করিয়া কিলা একটা আদর্শ প্রতিষ্ঠান হিসাবে জাতির সামনে পেশ করা হয়। এটা লাগি আমরা সবসময় তৈরি আছি। আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক দিতা। আর আপনারা আগামী বছর বাজেট এটার সমর্থন করলেন, আগামী বছরের যে বাজেট এটা আপনারা সমর্থন করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করুকা। বিশেষ করিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শায়েখ আব্দুল মালিক জামাত বারাকাতুম হুজুর লন্ডন, বর্তমানে লাইভ চলের। আমার লন্ডনে অবস্থানরত এই অত্র অঞ্চলের যে সমস্ত বাই হল, তানচিল হল এবং অন্যান্য এরিয়ার বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, পূর্ব সিলেটর এবং দেশের বিভিন্ন জায়গার যে সমস্ত বাই হল লন্ডন অবস্থান কররা, এই মুহূর্তে যারা লাইভও সংযুক্ত আছেন, আপনারা লাইভ দেখরা বা পরবর্তীতে দেখবা, আপনার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাইয়ার আপনারা যেইভাবে আপনারা সবসময় মাদ্রাসার প্রতি খেয়াল রাখরা, আরও বেশি করে খেয়াল রাখতা এবং মখতুম সাহেব হুজুর লন্ডন হুজুরে আপনারা জেলা সহযোগিতা করা, আরও বেশি করে সহযোগিতা করতা। আপনারা সবর নেক হায়াত কামনা করিয়া মখতুম সাহেব হুজুরের স্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করিয়া আমরা এখানে বাজেট শেষ করিয়ার। এখন আমরা মাদ্রাসার 3 জন ছাত্র এরারে দস্তারে ফজিলত দেওয়া হইব। যারা হিফজ এবার শেষ করছেন, নাহিয়ান আল হক, আপনারা একজন নাহিয়ান আল হক আমরা দেখতে পাচ্ছি আমরা হিফজ বিভাগের ছাত্র
এবার দাওরা ফুরা করছেন তান্ডে মাদ্রাসার পক্ষ তাকিয়া দোস্তারে ফজিলত প্রদান করা ওর আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দোস্তারে ফজিলতরে যেন আল্লাহ কবুল করেন। আর এই বাচ্চারে মৌতর আগ পর্যন্ত তার সিনার মধ্যে কোরআনে করিম রে আল্লাহ পাকে হেফাজত করার তৌফিক দিতা এবং খাইল ময়দানে মাসর এই বাচ্চাগুলো আমরা নাজাতর উসিলা হিসাবে আল্লাহ কবুল করতা। এরা আমরা সুপারিশ করি আল্লাহ জান্নাতুল দিত। আব্দুল বাসিত আব্দুল বাসিত আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দোস্তারে ফজিলতকে আল্লাহ যেন কবুল করেন এবং আমরা দোয়া করি আল্লাহ পাকে এই বাচ্চাগুলো তোমার এই বাচ্চাটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মত ফলন্ত তার সিনার মধ্যে কোরআনে করিম রে আল্লাহ হেফাজত করার তৌফিক দিতে। আর ময়দানে মাসর আমরা সব লাগে এই বাচ্চা নাজাতুর উসিলা বন্ত। আর একজন ছাত্র আমরা আমির হামজা সুনামগঞ্জ কোনো কারণে বাড়ির একটা সমস্যার কারণে আজকে উপস্থিত হইতে পারছে না, ছুটিত গেছিল। আমির হামজা অনুপস্থিত যার কারণে আমরা তার দোস্তারে ফজিলত এই মুহূর্তে দিতাম পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এইগুলো আইলে আর এই পাগলিগুলা দিছেন আমরার বর্ণর ইকবাল স্যার ইকবাল ভাই এই তিনটা পাগলি দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তানোর এই খেজমতরে কবুল করক্কা। এখন আমরা আখেরি মোনাজাত করব। আখেরি মোনাজাতের মধ্যে দিয়া আজকের আমরা দিনকুর প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাব। আগামী খাইল বাদ ফজর থাকিয়া মহিলাসকলের দিনী সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি তৌফিক দান করেন তাহলে আরম্ভ হইব। আগামী খাইল সকালে বয়ান পেশ করবা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি মুশাহিদ কাশিমি সাহেব মৌলভীবাজার, আমরার মুন্সিবাজারের মুফতি মাহমুদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, এর বাদে আমরার মুফতি হানিফ আহমদ জগন্নাথপুরী আরও উলামায়ে কেরামে তোমার বয়ান পেশ করবা। আমরা সব আগামী কালকে ইনশাল্লাহ আমরার মা বোন ঘরে আমরা ফর্দা পুশিদার সহিত আমরা ফটাইয়া দিব ইনশাল্লাহ। এখন দোয়াইব না ওগুতা দিল আমি জায়গা আমরা রইব আউটা হইব দেওয়া লাগতো না। সবাই লাগতো না বুঝলাম না 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 বইও দোয়াটা করে ও আপনারা দোয়া করতে হয় না, আমার দোয়া দ্বারা তোর উঠবো। যে চোখ আল্লাহর মহব্বতে কাঁদে, হরিমাতিন নার, জাহান্নামের আগুনকে তার জন্য আল্লাহ হারাম করেছে। যে চোখ দিয়ে ধরেন না, যে চোখ দিয়ে মাসির মাথা পরিমাণ এক ফোঁটা পানি পড়ে, আল্লাহ পাক এই পানিটারে এত কবুল করে, এই পানির মাধ্যমে জাহান্নামের আগুনকে বান্দার জন্য ঠান্ডা বানায় দেয়। এ বাজার, আপনি কিভাবে গুনাহ করছেন, আমি কিভাবে গুনাহ করছি, দুনিয়ার কেউ জানে না রে আব্বা, জানে কে? আল্লাহ। আপনি 2-3 মিনিট বালিশের সাথে মাথাটা লাগাইলে আপনি একজন আরেকজনের সাথে গাদ্দারি করে, কিন্তু আপনার দিল আপনার সাথে গাদ্দারি করবে না।
এই জন্যে এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। অনেকের মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, অনেকে বিদেশে যাবে পেরেশান টাকাতে, অনেকে অসুস্থ, কেউ সংক্রান্তি আছে, দোয়া চাই। অনেকে প্রবাসে আছে, অনেক কষ্ট করে আমাদের জন্য। সবাই যেন আল্লাহ তাআলা ইজ্জত আফিয়তের জিন্দেগি দেয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا জীবনে মরণে আলো কবর হাসরে আমরা দেখিও আল্লাহ সদয় নজরে। ইলাহি হাম গুনাহগার और तू गफ्फार है। इलाही हम गुनाहगार और तू सत्तार है। गुनार कारणे अल्लाह दूरे ना राखियो আমরাও বলিলে আল্লাহ তুমি না বলিও। খালি হাতে আশা নিয়ে আসিয়াছি নিরাশ হইয়া যেন ফিরে নাহি যায়। গুনার কলঙ্ক বোঝা মাথাতে লইয়া কি করিব কোথায় যাব গড়িয়া গড়িয়া মহৎ সংকটকালে বড়ই নিদান। স্ত্রী পুত্র সঙ্গে রাইখা কাইরানি বাধা বায়বত সবে মিলে উড়িয়া দিব পাটি কফট লাগাইয়া দিব জিন্দগির লাগি। ও কলিজার টুকরা যুবক মুরব্বী আব্বা ও নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম পর্দার অন্তরালের মা দিনটারে নরম করে চোখের একটা ফোঁটা পানি আল্লাহর জন্য বরাদ্দ করে কল্পনার জগতে ডুব দিয়া মনে মনে ভাবে আজরাইল আমাদের রূহটারে কবজ করার জন্য আমাদের সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহ আজরাইলের রূহটা কবজ করার পর মৃত্যুর দেহটা মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ আত্মীয় স্বজন পাগল পারা হয়ে গেছে, কোথায় কাফন দাফনের ব্যবস্থা করা হবে। আল্লাহ মাবুদ যে সন্তানরে নিজে না খাওয়াইছি রোগটা চলে যাবার পর সন্তান বলবে না আব্বা যেহেতু দুনিয়াতে নাই, এত আদর করে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করছি, আব্বারে 2-3 দিন আমাদের বাড়ির মধ্যে রেখে দেই। ওই সন্তান হাতের মধ্যে না নিয়া বাসের জারের দিকে দৌড়ায়,
শেষ ঘর বানায়া ওই বরং কবরস্থানে রেখে সবাই চলে আসবে। আল্লাহ কে যেন আয় আল্লাহ বড়ই পাতা গরম পানি করার জন্য রেডি হয়ে গেছে, কে যেন ওই জকিগঞ্জ বাজারের দিকে সাবান আনার জন্য, জীবনের শেষ গোসল দিতে সাবান আনার জন্য দৌড়ায়। আয় আল্লাহ কে যেন মসজিদের চার পাওয়ালা খাটিয়াটা আনার জন্য চারজনে মসজিদের দিকে যায়, কে যেন জীবনের শেষ আনান করতে মসজিদের দিকে দৌড়ায়, কে যেন জীবনে শেষ কাপড় পরাইতে জকিগঞ্জের টেইলারের দোকানের দিকে দৌড়ায়। দুনিয়াতে ভালো বালিশ ছাড়া ঘুমে ধরে না, ভালোটা চিন্তা হইলে চোখের মধ্যে ঘুম নাই। আয় আল্লাহ একা ঘরে ঘুমানো যায় না, রাতের বেলা একা একা ঘর থেকে বাহির হওয়া যায় না। এমন একটা সময় আসবে ওই বরং কবরস্থানের মধ্যে রাইখা লাফ মারিয়া সবাই চলে আসবে। আয় আল্লাহ ওই সময় আমাদের কবরটারে জান্নাতি বানিয়ে দিয়েন আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করিয়া দিয়েন আল্লাহ। অনেক কবর পুরা হাত বাড়াইছে, নিজের মা বাবারে নিজের হাতে মাটি দিয়া বড় জকিগঞ্জ কবরস্থানে মাটি দিয়া এ মজমার মধ্যে বসে মা বাবার কথা মনে করে চোখের পানি ফেলাইতেছে। মা বাবা তো ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের কলিজার মধ্যে লাথি মারছি, হাঁটতে পারে শান্তি দেয় নাই, বসতে মায়ের শান্তি দেয় নাই। ভূমিষ্ঠ হবার সময় মায়ের হাত থেকে কুরবানির গরুর মতন রক্ত জড়াইছি। আল্লাহ বাবা রিক্সা চালায়, কৃষি কাজ করে, চাকরি করে, আয় আল্লাহ আপনারা লালন পালন করছে। আজকে আব্বা না এতিম কইরা ওই বড় গুরুস্থানের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ মেহরবানি করে গো আপনার মা বাবার কবরে জান্নাতি বানিয়ে দিয়ে আল্লাহ। আয় আল্লাহ কে কোন মুসিবত নিয়ে হাত বাড়াইছে, হে আল্লাহ কে সন্তান পায়া বিপদে, কে না পায়া বিপদে, কে জালিমের জুলুমের শিকার হয়ে গেছে, কে মামলা মুকদ্দমায় জড়ায় পড়ছে। মাহবুদ কে সন্তান পায়া বিপদে, কে না পায়া বিপদে, কার সন্তান জানি মা বাবার অবাধ্য হয়ে গেছে, কে জানি মামলা মুকদ্দমায়, কে জানি ব্যবসা বাণিজ্য নিয়ে মুসিবতের মধ্যে আছে, কে জানি অভাবের জিন্দেগি কাটাইতেছে, কে জানি ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে। কত যুবক প্রবাসে যাবে, আয় আল্লাহ টাকা পাসপোর্ট দিয়ে মুসিবতে পড়ে গেছে, টাকা নাই, বিদেশের লাইনে ছুটে নাই। আয় আল্লাহ কে জানি বিদেশে যায় জালিমের জুলুমের শিকার হয়ে গেছে, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, জাপান, ইতালি, সৌদি আরব, ওমান, সৌদি আরব, বিদেশ। আয় আল্লাহ প্রবাসে, আয় আল্লাহ কে কোন মুসিবতে আছে, আমার এক মা সক্রাতে আছে, এক ডেলিভারি অবস্থায় আছে। ও দয়ার মালিক আল্লাহ ভিক্ষা চায়, আপনার হাত দুটারে ফিরে দিয়ে মেহরবানি করে গো আমাদের দোয়া গুলারে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের পেরেশানিরে দূর করিয়ে দেন আল্লাহ। আল্লাহ যে যে হালত আছে হালতে পরিবর্তন করে দেন আল্লাহ। আল্লাহ সিলেট 11টা মাহফিল বন্ধ করে দিচ্ছে, আজকে আমিরে হেফাজত আসার কথা ছিল এটা বন্ধ করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ যাদের মাধ্যমে দিন ধ্বংস হচ্ছে এদেরকে আপনি হেদায়েতের নামে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ।
লিডার করে ডাক দিলে লিডারের কলিজা ঠান্ডা হয়, মারে মা করে ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়, আব্বারে আব্বা করে ডাক দিলে আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনি তো ওই কুদরতের মাওলা, আপনার একবার আল্লাহ বলে ডাক দিলে আপনার কুদরতি দিলটা নাকি ঠান্ডা হয়ে যায় রে আল্লাহ। ও জকিগঞ্জের মুসলমান, দিলটারে নরম করে চোখের এক ফোঁটা পানি আল্লাহর জন্য বরাদ্দ করে নজরুলের রহমতের সময় আধা মিনিট আল্লাহর জবান খুলে ডাক দিয়ে বলেন না ইয়া আল্লাহ। এ বাজার এত আস্তে জোরে আওয়াজ করে বলেন না ইয়া আল্লাহ। এ বাজার খোদার কসম আমার দুয়ারে আল্লাহ ফিরাই দিবে না। মুসাফিরের দুয়ারে নবীজি বলছে ফিরাই দিতে শরম লাগে। এ বাজার আল্লাহরে ডাক দিতে আপনার শরম লাগে। আল্লাহ বলে দোয়া করে বান্দা চোখের পানি ফালাইতে দেরি আমি দুয়ারে না কবুল করলে শরম লাগে। জবান খুলে ডাক দিয়ে বলেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। আদর গো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুণ না করছি মাওলা মোরা জীবনে, মাফ করে দাও বান্দা বলে নিজ গুণে। আল্লাহ শেষ কথা, আল্লাহ এ মাদ্রাসার মুহতামিম আব্দুল মালিক লন্ডন প্রবাসী আছে, আল্লাহ আরেকজন আব্দুল ওয়াহিদ সাহেব ৫,০০০ টাকা দিচ্ছে। এই জকিগঞ্জ বাজার থেকে অনেকে, বরং থেকে অনেকে, লাইভ থেকে অনেক টাকা দিচ্ছে। আমার বাইরে দিচ্ছে, এখানে পয়সা ১০০, ২০০, ৫০০ অনেকে লেখাইছে, অনেক ওলামায়ে কেরাম দিচ্ছে। আল্লাহ লোককে চাই, আল্লাহ যে যে নিয়ত করে দিছে আল্লাহ আপনি ফিরাই দিয়েন না। আল্লাহ আপনি ফিরাই দিলে আমাদের যাওয়ার জায়গা নাই। আল্লাহ আল্লাহ কার কাছে যায় বলবো? আল্লাহ আপনি আমাদের দুয়ারে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের দুয়ারে কবুল করে নেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া যাল জুদি ওয়াল কারাম, ইয়া গনিয়্যু ইয়া মাগনি, ইয়া কাযিয়াল হাজাত ইকজি হাজাতিনা, ইয়া কাফিয়াল মুহিব্বাত, ইয়া রাফিআত দারাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া গফফারাদ যুনুব ইগফির যুনুবানা, ইয়া সাত্তারাল উয়ুব উস্তুর উয়ুবানা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ মাদ্রাসা কওমিয়ার হেফাজত করে বাংলাদেশকে আপনি শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ সিলেটের যে সমস্ত বুজুর্গানে দিন আছে আমাদের মাথার উপরে ওনাদের ছায়ারে লম্বা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আঙ্গুরার শেরশাহ হুজুর, আয় আল্লাহ 12 ঠাকুরের মুফতি নুরুল হক সাহেব হুজুর, আয় আল্লাহ দুর্লভপুরি হুজুর, আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ আমার সুনামগঞ্জের সিংহপুরুর, আয় আল্লাহ নুরুল ইসলাম খান সাহেব হুজুর সহকারে, আয় আল্লাহ বরুণার পীর সাহেব হুজুর সহকারে, আয় আল্লাহ ও আল্লাহ সবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। কিছুদিন আগে শাইখুল হাদিস সাহেব মারা গেছেন, মুকাদ্দাস আলী সাহেব হুজুরের কবরে আপনি নূরে নূরান্বিত করে দেন আল্লাহ। নূর ভাই কবর বানিয়ে দেন। আমরা দিন দিন এতে বয়ে যেতেছি আল্লাহ। আমার আল্লাহ আপনি আর এতে ফিরে না, ওনাদের সায়ের লম্বা তো করে দেন। যে যে নিয়ত করে কাঁদতেছে আল্লাহ কবুল করেন। উলামায়ে কেরামের সভাপতি সদস্যদের কবুল করেন, মাদ্রাসার ছাত্রদের কবুল করেন। পাকৃত হয়েছে আল্লাহ কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাড়িতে মায়েরা দোয়া হাত বাড়াইছে আল্লাহ কবুল করেন। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين.